সম্মানিত আশেকি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আয়াত নম্বর সূরা বাকারা 30। অর্থ, যখন তোমাদের রব ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব, তখন ফেরেশতারা নিষেধ করেছিল। ফেরেশতাদের কথার উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জ্ঞান দিচ্ছিল। কী জ্ঞান? যে আদম সৃষ্টি করলে এরা দুনিয়াতে গিয়ে মারামারি ফ্যাসাদে জড়িত থাকবে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া লামু মা লা তা'লামুন। একই কথা সূরা সোয়াদে 71 নম্বর আয়াতে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। অর্থ, যখন তোমার রব ফেরেশতাদের বললেন আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব, তোমরা মাটি নিয়ে এসো। যখন আমি তাকে অর্থাৎ আদমকে পূর্ণাঙ্গ মানব রূপ দান করব, তারপর আমার জীবন বা রূহকে তার মধ্যে ফুঁকে দিব, তখনই তোমরা তাকে সিজদা করবে, তার আগে নয়। সূরা সোয়াদ আয়াত নম্বর 72। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফিহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। সূরা সোয়াদের 72 নম্বর আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ যখন স্বয়ং আদম থেকে পৃথক ছিলেন, তখন আদমকে সিজদার আদেশ দেন নাই। যখন রূহ আকারে তার ভিতরে প্রবেশ করলেন, তারপর তাকে অর্থাৎ আদমকে সাজদার হুকুম দিলেন। এখান থেকে বোঝা গেল যে আদমকে সিজদা করা মানে আল্লাহকে সিজদা করা। যেমন একটা সোনার বিস্কুট দেখতে বিস্কুট হলেও সেটার আসল পরিচয় হলো একটা বিস্কুট। যখনই সেই সোনার বিস্কুট হতে কিছু অংশ নিয়ে গলা হার কিংবা কানের পাশা নাকের আপেল তৈরি হয়, তখন কি এগুলোকে অন্য কিছু বলা হয়? কখনো না। সোনার বিস্কুট হতে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো সবই সোনা হবে, পার্থক্য একটাই, আকার ভিন্ন ভিন্ন হয়েছে। তদ্রূপ আল্লাহ একটা জাত, সেই জাত হতে আদম জাতিকে সৃষ্টি করেছেন। সুতরাং আদমকে সিজদা করা মানে আল্লাহকে সিজদা করা। আদম সিজদার মালিক নয়, সিজদার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতিহি, আদমের সুরতটাই হলো আল্লাহর সুরত। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 60। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা আহাত্তা বিন্নাস। অর্থ, নিশ্চয় তোমার রব মানুষের মধ্যে মিশে আছে। সূরা হাদিদ আয়াত নম্বর 4। ওয়া হুয়া মা আকুম আইনা মা কুনতুম। অর্থাৎ আল্লাহ সব সময় সর্ব অবস্থায় তোমাদের সাথেই মিশে আছেন। তার জন্যে আল্লাহ বলেন, তোমরা যাহা কিছু করো আমি সবই দেখিতে পাই ও শুনিতে পাই। আদমকে সিজদার কথা আল্লাহ কোরআনে কয়েক জায়গাতে উল্লেখ করেছেন। যেমন সূরা বাকারা আয়াত নম্বর 30, এখানেও আদমকে সিজদার কথা বলেছেন। সূরা কাহাফ আয়াত নম্বর 50, এখানেও আদমকে সিজদার কথা বলেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 11, এখানেও আদমকে সিজদার কথা বলেছেন। সূরা হিজর আয়াত নম্বর 28 ও 29, এখানেও আদমকে সিজদার কথা বলেছেন। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 61, এখানেও আদমকে সিজদার কথা বলেছেন। এত কিছু প্রমাণ থাকার পরও কানার দলে আলেমরা আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না। সূরা বানী ইসরাইলে 60 নম্বর আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে আল্লাহ মানুষের মধ্যেই মিশে আছেন। বর্তমান আলেমরা পড়েই গেছেন, কোরআন সম্বন্ধে কোনো গবেষণা
করেন নাই। গবেষণা থাকলে মুসলমান জাত আজ কি একাধিক দলে বিভক্ত হতো না। এজন্যে দায়ী আলিম সমাজ। ইয়াকুব নবীকে এবং ওনার স্ত্রীকে আর 11 জন ভাই সকলেই ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে বসিয়ে তারা সিজদা করেছিল। সূরা ইউসুফ আয়াত নম্বর 100। ইউসুফ নবী তার পিতামাতাকে যখন ডাকলেন এবং তিনি নিজে সিংহাসনে বসলেন, তার পিতামাতা তাকে সিজদা করলো এবং 11টা ভাই ছোট ভাইকে সিজদা করলো। বর্তমান তফসিরকারকরা তেনারা সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের মানেটা ভুল করেছেন। তেনারা লিখেছেন যে ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ও মাতাকে রাজসিংহাসনে বসিয়ে তারা সকলে অর্থাৎ ইউসুফ ও তার 11 ভাই মিলে সাজদা করলেন। এই ভুলটা সকল তফসিরকারকরা জেনে শুনে করেছেন। কারণ হলো যে মা বাপ যদি ছেলের পায়ে সিজদা করে তাহলে এমন একটা যুগ আসবে, সেই যুগে এক মানুষ অপর মানুষকে সেজদা দিবে, ছোট বড় দেখবে না। কিন্তু কোরআনের মানুষকে সিজদা করার কথাটা বড় বড় ইসলামী স্কলাররা হাদিস দ্বারা রহিত করেছেন। এক মানুষকে সিজদা দিবে, এটা তেনারা ভাবতেন, ছোট বড় কেউ দেখবে না। কিন্তু কোরআনে মানুষকে সিজদা করার কথাটা বড় বড় ইসলামী স্কলাররা হাদিস দ্বারা রহিত করেছেন। এটা তেনাদের পাগলামি ছাড়া অন্য কিছু নয়। হাদিস দ্বারা কখনো কোরআনে আয়াতকে রহিত করা যায় না। হুজুর পাক বলেন, তিনি আপন পাক জবানে বলেছেন যে আমার হাদিসের বিপক্ষে যদি কোরআনে আয়াত থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা আমার হাদিসটা রহিত করে দিবে, কোরআনে আয়াতের কথাটা মেনে নেবে। তৎকালীন জামানায় পশু পক্ষী বৃক্ষলতা সবাই হুজুর পাককে সিজদা করতেন। সেই পরিপ্রেক্ষিতে সাহাবীরা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বনের পশু বৃক্ষলতা সবাই তো সিজদা করে, আমরা কি আপনাকে সিজদা করতে পারি না? উত্তরে নবী পাক বললেন, না, মানুষ হয়ে মানুষকে সিজদা করার হুকুম থাকতো তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। এই হাদিসটা খুবই দুর্বল এবং এর রাবি হচ্ছে একজন, একাধিক সনদ নাই। রসুলকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয়, রসুলকে স্মরণ করলে যদি আল্লাহকে স্মরণ হয়, রসুলের হাত যদি আল্লাহরই হাত হয়, রসুলের জুবান যদি আল্লাহরই জুবান হয়, রসুলকে দেখলে যদি আল্লাহকে দেখা হয়, রসুলের অনুগত করলে যদি আল্লাহরই অনুগত করা হয়, তাহলে রসুলকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা কেন হবে না? এই কোরআনের আয়াতগুলো কি সাহাবীরা জানতো না? নিশ্চয়ই জানতো, কিন্তু সাহাবীরা কোরআনের কথাকে কেন মানেন নাই? আর যদি কোরআন মানতো তাহলে নিশ্চয়ই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সিজদার জন্য জিজ্ঞাসা করতো না। প্রত্যেক ব্যক্তির কর্তব্য যে আপন আপন রসুলকে সিজদা করা, রসুলকে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।